হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আর তোমরা আগের ভিডিওতেই দেখেছো যে আমি এখন আছি দীঘাতে। তো এখন বাজে ওই 6:45 মতন। তো এখন যাচ্ছি দীঘার মোহনাতে। কিছুক্ষণ বাদে 10:30টার সময় আমাদের চেক আউট রয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো মোহনাতে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করছি। আমরা চলে এসেছি মোহনাতে, কিন্তু একটা দুর্ভাগ্যবশত হচ্ছে এখানে মোহনাতে যেখান থেকে আমরা হাঁটবো ওইখানে জল নেই, মানে জলটা অনেকটা দূরে সরে গেছে। তো চলো ওই আর কি যাওয়া যাক ওখানে। তো এই যে আমরা চলে এসেছি মোহনাতে। যদি জল থাকতো তাহলে এইখানটা আর এইখানটা পুরো ভর্তি থাকতো, মাঝখান থেকে হেঁটে হেঁটে যেতে হতো। তো ওটা ভালো লাগতো বেশ দেখতে। এখন দুদিকেই জলটা কমে গেছে। জাস্ট দেখো বিচেতে কত লোক, মানে এত সকালবেলাও যে এতটা লোক হতে পারে আমি এক্সপেক্ট করিনি। এখানে সব পিছনে ওরা ওই মোহনার ওদিকে ওই রোটা ধরে ওরা হাঁটছে। এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিসও রয়েছে। আমরা সেই ওইখান থেকে হাঁটতে 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 এখান থেকে নেমেছি। এখানে ডাবের প্রাইস হচ্ছে 40, 50, 60। আর মন্দারমণিতে যেখানে আমরা ডাব খেয়েছিলাম হচ্ছে 60 টাকার ছিল একটা, আর একটা ছিল হচ্ছে 100 টাকা ডাইরেক্ট। এই যে আমি ডাব নিয়ে নিয়েছি। আমরা যে ডাবগুলো খেলাম 50 টাকা করে পিস ছিল। তো ভালো ছিল, মিষ্টি বেশ, অনেকটাই জল ছিল। তো ভালো লাগলো। এই জায়গাটা মানে সানরাইজ দেখার জন্য খুবই ভালো, মানে এতটা সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে সকালবেলা, তার উপর যদি সানরাইজ হয় তো কথাই আর হবে না। তো ভালো লাগছে বেশ, মানে হাওয়া দিচ্ছে বেশি। মানে গরমকালে মানুষ হাওয়া ছাড়া কিছুই বোঝে না। না ওইখানে সব যে হোলগুলো রয়েছে না, একদম মুখটার কাছে সব লাল কাঁকড়া রয়েছে ভেতরে। এই যে এই ভিতরে ভেতরে লাল কাঁকড়া আছে। এই দেখো স্টার ফিশ অনেক রয়েছে এখানে। এই যে দেখতে হবে না। এই যে কচুরি নিয়ে নিয়েছি ফেরার পথে, 5 পিস কচুরি 20 টাকা, ভালোই খেতে। তো চলো গাড়িতে বসে বসে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিই। এই যে কালকে যেটা দেখাতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো বলে, এটা হচ্ছে জিম এরিয়া। বেশ ভালো না? তো চলো, এত সুন্দর প্রপার্টিটা এবারে টাটা বাই বাই বলার সময় চলে এসছে। তো এবারে আমরা বাড়ির দিকে যাব। তো চলো এখন রিসেপশনে গিয়ে আমাদেরকে ওয়েট করতে হবে। তো আমরা বেরিয়ে গেছি হোটেল থেকে। এবারে
খেতে হবে। খাওয়া দাওয়া করে আমরা বাসে উঠবো। আমাদের 2টোর সময় বাস আছে, তো সব ডিটেলস শেয়ার করব, দেখতে থাকো। তো এই চলে এসেছি আমরা হাজি বিরিয়ানি, এখান থেকে বিরিয়ানি খাবো লাঞ্চে। তো চলে এসেছি আমাদের মটন বিরিয়ানি। এখানে হচ্ছে হাফ আর ফুল 2টো রকমের অ্যামাউন্টের ট্রে রয়েছে, বিরিয়ানি রয়েছে। তোমাদেরকে বিরিয়ানি দেবে, স্যালাড দেবে। বিরিয়ানিটা তেল তেলে জুসি, বাট তাও না একটুখানি ড্রাই ড্রাই ফিল হচ্ছে। বাট এমনি ভালো বিরিয়ানি, বিশাল গরম। যে মাটনের পিস, আলুটা গরম করে তুলতে পারছি না, বাট হাত দিয়ে বুঝতে পারছি বিশাল নরম আলু। চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করি। এই যে আমাদের বাস চলে এসছে, এক্সপ্রেস লাইন, এতে করেই আমরা যাব এসপ্ল্যানেড অবধি। এই যে পুরো একদম গ্রিন কালারের বাস আমাদের। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র। আমাদের সিট নাম্বার হচ্ছে 25-26। এই যে সেমি স্লিপার সিট এগুলো। এখানে আবার চার্জিং পয়েন্টও রয়েছে। আছি কোলাঘাটে, 10 মিনিটের ব্রেক দিয়েছে। বাসটা বেশ ভালোই স্পিডে যাচ্ছে, বেশ কমফোর্টেবল, আর এসিটা একদম চিল করা রয়েছে। ধর্মতলায় নেমে গেছি, লাস্ট স্টপেজ। এই যে আমাদের গাড়ি। এই জার্নিটা তো খুবই ভালোই ছিল, তো বাস শুধু 11 মিনিট লেট করেছে, কারণ দুপুরবেলা 2টোর সময় ছাড়ার কথা ছিল, দুপুরবেলা 2টোতেই ছেড়েছে, কিন্তু যখন এসপ্ল্যানেডে ঢুকবে তখন 11 মিনিট লেট হয়ে গেছে। 6:26-এ আমাদেরকে নামিয়েছে, আর আমাদের নামানোর কথা ছিল 6:15-তে। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের এই সিরিজটা দেখতে ভালো লেগেছে। তো এরকম আরও অনেক সিরিজ দেখতে চাইলে তো প্লিজ চ্যানেলটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কোথায় এরপর যাওয়া যায় তোমরা কমেন্টে জানিও। তো চলো আজকের মতন এখানেই বাই।